আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আপনাদের জন্য ভিন্ন স্বাদের এক চপ রেসিপি নিয়ে। তো বেগুন চপ আমরা তো খেয়েই থাকি সাধারণত। এই চপটা হয়তো বা খুব একটা খাওয়া হয় না, বা অনেকে এই চপগুলো খান না, তবে আমার এটা খুব ভালো লাগে। তো আজকে আপনাদের সাথে এটার রেসিপিটা শেয়ার করছি। প্রথমে এটা আমি একটা ছোট সাইজের পানি কুমড়া নিয়ে নেব, বা অনেকে চাল কুমড়া বলি, সেটার ছোটটা নিয়ে নেব এবং নেওয়ার পরে ছিলে পাতলা পাতলা করে কেটে নেব। এবং এটা আপনারা কাঁটা চামচের সাহায্যে একটু কেচে নেবেন, মানে ছিদ্র করে নিতে পারেন। তাহলে হবে কি, মশলাটা খুব ভালোভাবে ঢুকবে এবং সিদ্ধটাও খুব তাড়াতাড়ি হবে। তো এই চপ করার জন্য প্রথমে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এটা একটু ভালোভাবেই মাখতে হবে, কারণ সব পাশে যদি এই মশলাটা না লাগে তাহলে কিন্তু চপটা খেতে ভালো লাগবে না। তাই একটু চেষ্টা করবেন একটা একটা করে ভালোভাবে মেখে নেওয়ার। তো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে নেব। তেলটা খুব বেশি গরম করতে হবে না, যেহেতু এই চপটা হইতে সময় লাগে, তাই একটু হালকা গরম করে চপগুলো আমি ভাজার জন্য এগুলো দিয়ে দিব। একে একে সব চপগুলো দিয়ে দিচ্ছি। একটু চেষ্টা করবেন লো হিটে এটা করার, তাহলে হবে ভিতর থেকে এই চপটা খুব বেশি নরম হয়ে আসবে। আর যদি হাই হিটে করি তাহলে হবে কি, এটা মানে উপরটা ভাজা যাবে কিন্তু ভিতরের অংশটা শক্তই থেকে যাবে। তা বন্ধুরা, এভাবে আপনারা ভেজে নেবেন। আসলে আমি চুলায় রান্না করার কারণে বারবারই চুলার ঝালটা বেড়ে যাচ্ছে। যাই হোক, আপনারা চেষ্টা করবেন একটু লো হিটে ভাজার। দেখতে পাচ্ছেন কয়েকটা ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি তুলে নেব। আর যেগুলো একটু কম ভাজা হয়ে গিয়েছে ওটা আর কিছুক্ষণ চুলায় রেখে দেব। তো বন্ধুরা, আপনারা এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আমি চেষ্টা করব নেক্সট টাইম আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে চলে আসার। তো শেষমেশ আমার চপ রেডি হয়ে গিয়েছে, সব চপগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এটা আমি গরম 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 ভাতের সাথে পরিবেশন করব, তাহলেই খেতে অনেক বেশি ভালো লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই এবং পাশে থাকবেন আমার, যেন আমি আপনাদের উৎসাহে ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসতে পারি। আল্লাহ হাফেজ।